লড়াই লড়াই আর লড়াই। প্যারিস অলিম্পিক্সে এই লড়াই করেই কুস্তির ফাইনালে পৌঁছেছিলেন বিনেশ ফোগাত। দেশের হয়ে পদক নিশ্চিত করে ফেলেছিলেন, তবে ওজন সীমা লঙ্ঘন করায় 50 কেজি বিভাগের ফাইনালে নামতে পারেননি তিনি। তারপরেও ফাইনালে ওঠার জন্য তার প্রাপ্য রূপোর পদক যেন তাকে দেওয়া হয়, সেই নিয়ে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে মামলাও চালিয়েছেন। এই দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে দেশে ফিরলেন তারকা কুস্তিগির। বিনেশকে রাজকীয় অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয় দিল্লি বিমানবন্দরে। তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়াও। রাজধানীতে বিনেশকে স্বাগত জানানোর উদ্দেশ্যে হাজির হয়েছিলেন কংগ্রেস নেতা দীপেন্দর সিং হুডাও। বিনেশকে নিয়ে রোড শো করা হয়। দেশে ফিরে দেশবাসীর ভালোবাসায় আপ্লুত এবং আবেগঘন বিনেশ। তিনি বলেন, আমার দেশবাসী আমায় যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন তার জন্য আমি তাঁদের কাছে চিরকৃতজ্ঞ। বিমানবন্দরে দেশবাসীর ভালোবাসা পেয়ে আবেগঘন হয়ে পড়েন বিনেশ ফোগাত। তাকে কাঁদতেও দেখা যায়। বিনেশ ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে বেরোতেই তাকে ফুল মালা দিয়ে স্বাগত জানানো হয়। এই অভ্যর্থনাই বিনেশকে আবেগঘন করে তোলে। তার মা প্রেমলতা তো জানিয়েই দেন, স্বর্ণপদক জয়ীদের থেকেও বিনেশকে বেশি সম্মান দিয়েছে দেশবাসী। তিনি বলেন, আমাদের গ্রাম এবং আশপাশ থেকে সকলেই ওকে স্বাগত জানাতে এখানে উপস্থিত হয়েছে। আমরা ওকে সম্মান জানাবো। আমার জন্য ও তো চ্যাম্পিয়নই। স্বর্ণপদক জয়ীরা যে সম্মান পান, দেশবাসী ওকে তার থেকেও বেশি সম্মান দিয়েছেন। বিনেশের প্রত্যাবর্তনের পর বজরং পুনিয়া বলেন, দেশবাসী ওকে ভালোবাসা দিচ্ছে। যেভাবে ওকে স্বাগত জানানো হয়েছে তা প্রশংসনীয়। মাটি থেকে পোডিয়াম পর্যন্ত বিনেশের যাত্রাটা সকলেই দেখেছেন। সাক্ষী মালিক আশাবাদী, বিনেশকে এভাবেই সম্মান জানানো হবে। তিনি বলেন, আজকে একটা বড় দিন। বিনেশ গোটা দেশ এবং দেশের মহিলাদের জন্য যা করছে তা বাহবা পাওয়ার যোগ্য। আশা করছি ওকে সকলে এভাবেই সম্মান জানিয়ে যাবেন। আমাদের জন্য ও একজন অলিম্পিক্স চ্যাম্পিয়ন। বিনেশের গ্রাম চাকরিদাদ্রিতেও মিষ্টি বিতরণ করে ফুল দিয়ে তাকে স্বাগত জানানোর পূর্ণ পরিকল্পনা রয়েছে। পদক না এলেও তিনি যে দেশবাসীদের থেকে পদক জয়ীদের মতোই ভালোবাসা পাচ্ছেন তা বলাই বাহুল্য। এবিপি লাইভ। আরে চাটা দে। ভাই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।